মাছের রেসিপি অনেকভাবে করা যায়। আজকে কচুরলতি দিয়ে আপনাদেরকে মাছের রেসিপি শেয়ার করছি। খুবই কম মশলা দিয়ে রেসিপিটা করব, আর খেতে অসাধারণ লাগে। কচুরলতি এভাবে রান্না করলে কোনোদিনও গলা ধরবে না। সেগুলো আপনাদেরকে কিভাবে করলে গলা ধরবে না সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবার চলুন রেসিপিতে যাচ্ছি। এখানে লতিটা কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে দেব সামান্য লবণ দিয়ে। অন্যদিকে এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার লতিগুলোকে সামান্য জলের মধ্যে, জলটা যখনই গরম হবে তখনই লতিগুলোকে দিতে হবে। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে হতে দেব কিছুক্ষণ। অন্যদিকে দেখুন এখানে কিছু মাছ নিয়েছি, এটা কাতলা মাছ। কাতলা মাছের পেটি দিয়ে আজকে এই রেসিপিটা করব। সামান্য হলুদ দিলাম আর কিছুটা লবণ দিচ্ছি। এবার মেখে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে এখানে দেখুন লতি সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রেখে দেব। মিনিমাম আধ ঘন্টা জল ঝরিয়ে রেখে দিতে হবে, এতে গলা ধরবে না। অন্যদিকে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, আর রেসিপিটাকে অনেক বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওই একই তেলের মধ্যে দিলাম পেঁয়াজটাকে। এবার পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যখনই এরকম হবে, এখানে দুটো আলুকে পাতলা করে কেটে দিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে আলু আর পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করব। যখনই এরকম হবে তখনই এখানে কিছুটা রসুন কুচি দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, লাগছে কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে এই কচুরলতি খেতে একটু বেশি ভালো লাগে। দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো আর কিছুটা ধনের গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। ধনের গুঁড়োটা যখনই দিয়েছি মোবাইল অফ হয়ে যাওয়াতে দেখানো যায়নি, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়েছি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব লতিগুলোকে। এবার মশলার সাথে লতিগুলোকে ভালো করে এভাবে আরও 10 মিনিট কষিয়ে নিতে হবে। যেহেতু সব কিছু সিদ্ধ করা আছে তাই জলের পরিমাণটা কম দেব। এবার আরও 10 মিনিট হতে দেব। মাছটাকেও দিয়ে দেব। সবার শেষে সামান্য গরম মশলা গুঁড়ো দেব, দিয়ে ঝোলটাকে আরও টানিয়ে নেব। একটু মাখা মাখা হবে এরকম, তখনই নামিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।